হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো যাই হোক, আমি সকাল সকাল ব্লগটা শুরু করছি। তো পাপা ঘুম থেকে উঠেছে আর আজকে আমার বিছানার ঘরের অবস্থাটা দেখো একবার। তো যাই হোক, আজকে একটুখানি রোদ উঠেছে, তাই ভাবলাম যে বিছানার চাদরগুলো ধুয়ে দিই। অনেক দিন থেকেই তো ধোয়া হয় না, আর বর্ষার দিন জামা কাপড় ড্যাম হয়ে গিয়ে খুব কিন্তু গন্ধ বেরোয়। তো যাই হোক, আর ছোট বাচ্চা ঘরে আছে, বুঝতেই পারছো। তো পাপার এখন খুব খিদে পেয়ে গেছে, ঘুম থেকে উঠে কিছু একটা টিফিন খাওয়াই। তো এখন ওকে খাইয়ে নেব। তো খাওয়া দাওয়ার পর আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে বাবা নিয়ে এসছে ভোলা মাছ। তো ভোলা মাছ কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আর সকালবেলা হচ্ছে ডিমের ঝোল হবে, যেহেতু আমরা 3জন লোক, মা ডিম খায় না। তো 3টে ডিমের ঝোল করবে। আর দুপুরের জন্য রান্না হচ্ছে ভোলা মাছ। তো ধনেপাতা দিয়ে ভোলা মাছ কিন্তু বেশ ভালো লাগে। আর এখন বর্ষার দিনের ধনেপাতাগুলো দেখো পচে গেছে, কারণ এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, ধনেপাতা পচে যাওয়ারই কথা। তো যাই হোক, তাও একটু একটু রয়েছে। তো যেটুকুই রয়েছে, এখন তো ধনেপাতা পাওয়া যায় না, এখন তো ধনেপাতার সিজন না, তাও পেয়েছে। তো ভোলা মাছ কিন্তু ধনেপাতা দিয়ে আমার বেশ ভালো লাগে। তো বিয়ে হওয়ার পর যখন আমি প্রথম এই ভোলা মাছ খেয়েছি, তখন কিন্তু আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন আমার অভ্যাস হয়ে গেছে, বা এখন আমার বেশ ভালো লাগে। তো ভোলা মাছ ফেভারিটই বলতে পারো। তো পাতাগুলো আমার কিন্তু বাছা কমপ্লিট হয়ে গেছে। তো যেটুকু দরকার সেটুকুই মাকে আমি করে দিচ্ছিলাম, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপর আমি এদিকে একটা লাড্ডু খেয়ে নিলাম, আর তার সাথে জিলিপি। তো এইসব আমাদের ঘরে আনাই থাকে। তো সকালবেলা কিছু জল খাই। তো যাই হোক, আমার কিন্তু এমনি জল খেতে ভালো লাগে না। তো কিছু না খেয়ে জল খেলে আমার পেটটা কীরকম গুলায়। তো যাই হোক, আমি কিন্তু খেয়ে দিয়ে আমি চলে এসেছি আমার ঘরে আবার। তো এসে চুলটা ছেড়ে দিলাম, কারণ খুব ভেজা রয়েছে, আর আমি চুল ভিজিয়েই রোজ স্নান করি। তো যাই হোক, ঘরের অবস্থাটা একবার দেখো, এটা গুছাতে হবে। তো পাপা দুষ্টুমি করছে, খেলছে নিচে। তো এই ফাঁকে আমি বিছানার চাদরটা পেরে নেই। আর সোফার কাভারের যে চাদরটা ছিল, তো সেটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি, সবই আজকে ধুয়ে দিয়েছি প্রায়। তো মাকে আমি কিন্তু সব কাজ ওইদিকে গুছিয়ে দিয়ে এসছি। তো যতক্ষণ পর্যন্ত মার রান্না না কমপ্লিট হচ্ছে, তো এই ফাঁকে আমি এই কাজগুলো করে নেই। তো মার রান্না হলে আবার আমার ওইদিকে কাজ আছে। তো যাই হোক, এইদিকে আমি এই যে রবার কলারটা পেরে নিচ্ছিলাম, কারণ পাপা যেহেতু এখন অনেকটাই ছোট, তো বিছানায় হিসু করে দেয়, যার জন্য এই রবার কলারটা পারতে হবে। আর রবার কলারটা পারা না থাকলে কিন্তু আমার বিছানার অবস্থা একদম শেষ হয়ে যাবে, গন্ধও হবে, আর বিছানার নিচে যতগুলো পাড়া আছে সব নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমার এইদিকে বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। তবে যতই আমি বিছানা পরিপাটি করে রাখি না কেন, একটু পরেই কিন্তু আবার সব এলোমেলো হয়ে যাবে, কারণ পাপা যখন ইচ্ছে তখন বিছানা উঠতে চাইবে আর সব এলোমেলো করে দেবে। তো যাই হোক, আমার যেটুকু সে পরিষ্কার করার রাখা দরকার, তো সেইটুকু করে রাখছি। তো বিছানা গাতা সব কিছু পরিপাটি করে রাখাটা কিন্তু সবারই উচিত। আমি কাজ করছি, আর বাবা কিন্তু খুব দুষ্টুমি করছে, কোনো কাজ করতে গেলে ও এইভাবেই আমার সঙ্গে দুষ্টুমি করতেই থাকে। তো যাই হোক, যেটা 1 ঘন্টার কাজ, 1 মিনিটের কাজ, সেটা হচ্ছে আধ ঘন্টা লেগে যায় আর কি, ওর পেছনে থাকতে থাকতে। তো যাই হোক, আমার বিছানা ঝাড়া তো কমপ্লিট, এখন আমি সোফাটাকে ঝাড়িয়ে নেব। আর আজকে সোফার কাভারটাও আমি ধুয়ে দিয়েছি, কারণ অনেক দিন পর রোদ উঠলো যেহেতু, তাই ভাবলাম আর কোনো কিছু বাদ দেব না, সব কিছু ধুয়ে পুছে রাখবো। তো এই সিটগুলোর নিচে কিন্তু খুব ধুলো হয়ে যায়, বাবা ওঠে সবসময়, ওঠা বসা করে, যার জন্য ধুলোগুলো নিচে জমে থাকে। তো সেটাও ঝাড় দিয়ে নিলাম। আর আমাদের জামা কাপড় কিন্তু আমরা এই বালতি ব্যাগের মধ্যেই রেখে দিই। আমাদের ঘরে যেহেতু কোনো আলনা নেই, তো এরকম ছোট ছোট দুটো বালতি ব্যাগ রয়েছে, তো এর ভিতরেই আমাদের জামা কাপড় রেখে দিই। আর এখন যেহেতু পাপাও বড় হয়ে যাচ্ছে, আরও একটা কিনতে হবে, এরকম আর কি। তো এই দুটোর মধ্যে কিন্তু আমাদের জামা কাপড় একদমই ধরতে চায় না। তবুও যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, ও থাকলে তো আরও জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো কী করবো বলো, ছোট্ট রুমের মধ্যে তো এত কিছু, একটা সংসারের মধ্যে তো অনেক কিছু থাকে, তো এত কিছু এই একটা রুমের মধ্যে হয় না। তো মার যেসব জিনিসপত্র মার ঘরেই রয়েছে, আর আমাদের ঘরটা একটু বেশি ছোট, যার জন্য যেসব আমার দরকার লাগে না সব আমি মার ঘরে রেখে দেই। তো এইদিকে কিন্তু আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, তার জন্য আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর মেঝেতে যে ওয়ালপেপারটা রয়েছে, তো এটা কিন্তু একদম ছিঁড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ।
আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, মানে পোষা কুকুর। তো আমার শাশুড়ি মা যেহেতু কুকুর পুষতো, তো এই ঘরেই তো মানে খেলাধুলো করতো। তো তখন এই মানে রাগ করে এই ইসেগুলো ছিঁড়ে রেখেছিল কিছু কিছু। তো যাই হোক, ও এখন মারা গেছে, 1 বছর এখনও হয়নি। তো ভাদ্র মাস আসলে কিন্তু 1 বছর হয়ে যাবে। আর বাকি যেটুকু আছে মেরামতি যে করা হয়েছিল, এখন আমার পাপা বড় হয়ে গেছে। তো পাপা এখন দুষ্টুমি করে করে সব ছিঁড়ে ফেলে। তো আমার হাজব্যান্ড বলেছে এটাতেও নাকি টাইলস বসিয়ে নেবে। তো আমি বললাম না, টাইলস বসাতে হবে না, এইদিকে নাকি খুব বন্যা হয়। তো আমি তো এখনও পর্যন্ত কোনোদিনও বন্যা দেখিনি, মানে এই নবদ্বীপে। তো প্রত্যেক বছর যখন বৃষ্টি হয় তখন সবার মনের মধ্যে একটাই ভয়, বন্যা হবে। তো বন্যা হলে পরে আর একটা চিন্তা, আমরা যেহেতু নিচে থাকি, যার জন্য সবার মাথায় একটা টেনশন থেকেই যায়, যার জন্য ঘরগুলো ঠিকঠাকভাবে করতে চায় না। তো যাই হোক, আমার কিন্তু এদিকে গুছানো হয়ে গেছে। তো এ হলো বিছানাটা। তো কোল বালিশের ওয়ার দুটো সব ধুয়ে দিয়েছি। তো ওগুলো এখনও শুকোয়নি, যেহেতু এক জোড়া করেই রয়েছে। তো ওগুলো শুকোলে পরে আবার আমি এগুলোতে পাতবো। তো যাই হোক, পাপা ওখানে বসে বসে খেলছিল। তো মার কিন্তু এদিকে রান্না হয়ে গিয়েছিল। তো পাপার খুব খিদে পেয়েছে, তাই আমি চলে এলাম ঘরে। তো এদিকে দেখতেই পাচ্ছ মাছের ঝোল। আর পাপা যেহেতু মাছের ঝোল খাবে না, যার জন্য এখানে মাছ ভেজে রেখেছে। আর সকালে ডিমের ঝোল। তো আমি তো সকালবেলা খাইনি, আমি তো সকালবেলাটা মা আর আমি মিলে চা খাই। তো ভাত খুব কমই খাওয়া হয়, তো খেতে খেতে আমাদের 1টা বেজে যায়। তো যাই হোক, আমি কিন্তু আবার গা ধুয়েছি, কারণ আমি পাপাকে খাইয়ে দাইয়ে স্নান করে, মানে আমিও স্নান করে নিয়েছি, পাপাও স্নান করে নিয়েছে। তো আমি এখন জামা কাপড় তুলতে এসেছি। তো কিছু কিছু জামা শুকিয়ে গেছে, ওই যে ওই নাইটিটা তো এখনই ছাড়া, মানে ভেজা। আর এই দিকে জামা কাপড় প্রায় পুরোপুরি আমার শুকনো কিন্তু হয়ে গেছে। আর রোদটা দেখতেই পাচ্ছ, আজকে প্রচুর রোদ উঠেছে। আর এই গরুটার জন্য আমি কিন্তু জামা কাপড় তুলতেই পারছিলাম না, যার জন্য দাঁড়িয়ে রয়েছি। তো গরুটা চলে যাওয়ার পর আমি কিন্তু এদিকে জামা কাপড়গুলো তুলে নিলাম। তো চলো এখন ঘরে যাওয়া যাক। তো পাপা ঘরে ঘুমোচ্ছে। তো ও ঘুমোলে পরে কিন্তু আমার এই সব কাজ মানে থাকে আর কি। তো টুকটাক এই সব কাজ করতে থাকি যতক্ষণ সে ঘুমোয়। তো অনেক ধরনের কাজ থাকে। তো আজকে যেহেতু আমি জামা কাপড় তুলছি, তাই সেটাই দেখালাম। তো এটা হলো আমাদের বাড়ির পেছনের গেট। তো আমরা পেছনটাই বেশি ব্যবহার করি। তো ওই মাঠে সবসময় যাওয়া আসি, রাস্তাও আছে, পেছনেও রাস্তা সামনেও রাস্তা। তো আমরা পেছনটাই বেশি ব্যবহার করি। তো যাই হোক, পাপা এদিকে ঘুমোচ্ছে। তো পাপাকে আমি নিচে শুয়ে দিয়েছি, তার কারণ হলো আমি যখন এদিক ওদিক কোনো কাজে যাই, কোনো চিন্তা থাকে না। আর বিছানায় থাকলে পরে একটা চিন্তা থাকে, যদি পড়ে যায় তো সেই চিন্তাটা থাকে। যার জন্য ওকে নিচে শুয়ে দিয়ে শান্তিমতো আমিও কাজ করতে পারি, কোনো টেনশন থাকে না। তো ও একটু পরপরই উঠে যায়, তো যার জন্য খুবই ভয় লাগে। তো যাই হোক, আমি এখন জামাগুলোকে ভাঁজ করে রেখে দেবো, তার কারণ এদিক ওদিক ফেলে রাখা যাবে না। আর পাপা উঠলে তো আমি কোনো কাজই করতে পারবো না। তো যেহেতু এখন ঘুমোচ্ছে, তাই আমি এই ফাঁকে কাজগুলো করে নিই। জামা কাপড় ভাঁজ করার দায়িত্ব মোটামুটি সব আমারই থাকে। তো এসব ভাঁজ করে মার ঘরে যেগুলো আছে মার ঘরে দিয়ে দেবো, আর আমার ঘরে যেগুলো থাকবে সেগুলো আমি রেখে দেবো আমার ঘরেই। তো যাই হোক, আমার কিন্তু এদিকে ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। তো মাকে ডাকলাম, মাকে পেলাম না, মানে মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, এখন আমি আমার ঘরে এসব রেখে দেই। তো দুপুরের কাজ কিন্তু মোটামুটি আমাদের কমপ্লিট। আর দুপুরবেলা আমাদের খুব একটা এখন আর কোনো কাজ নেই, তাই পাপা যেহেতু ঘুমোচ্ছে, তাই আমি একটুখানি ঘুম পাড়িয়ে নেব। তো বাবার সাথে একটু ঘুমিয়ে নেব। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর এখন বিকেলবেলা। তো বিকেলবেলায় হচ্ছে এটাই হলো কাজ, বালতিগুলোকে সব ভরে রাখা। তো আমাদের কলপাড়ে প্রচুর বালতি রয়েছে, আর এটা যেহেতু টাইম কলের জল আসে, 1 ঘন্টা করে দেয়। তো সেই জলটাকে বালতিতে ভরে রাখা। তারপর আমি চলে আসলাম রাস্তায়। তো পাপা ওই দাদার সাথে খেলা করছিল, তো সেই ফাঁকেই কিন্তু আমি কাজগুলো করে নিয়েছি। আর পাপা কিন্তু এই যে দাদাকে দেখতে পাচ্ছে, এই দাদার সঙ্গেই বেশিক্ষণ খেলা করে। ছোট থাকতে তো ওদের বাড়িতেই সবসময় খেলাধুলা করতো, যার জন্য আমার খুব একটা অসুবিধা হতো না ওকে নিয়ে, যেহেতু একা হাতে সামলাই। তো যাই হোক, ওর রাউন্ড চলছে, মানে রাস্তায় এপার ওপার করেই যাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই ফুলের নাম কি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক